এটা আমরা কোনোভাবে অ্যালাউ করতে পারছি না। আমরা আসলে এই যে আপনারা দেখেন মানে দলীয় ইস্যুকে টার্গেট করে বা একজন আরেকজনকে প্রতিপক্ষ বানিয়ে যেভাবে হচ্ছে কাদা ছোড়াছুড়ি করা হচ্ছে, আসলে আমরা তো গত বছর জুলাইয়ের যে ১৬ তারিখ রাতে বা ১৭ তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দলীয় লেজুভিত্তিক ছাত্র রাজনীতিকে তারা হচ্ছে আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা, গুড বাই বলে দিয়েছে। তো আবার যে যারা এটা এখন ফিরিয়ে আনতে চাচ্ছে ক্যাম্পাসে, তাদের প্রতি আমাদের আসলে লজ্জা জানানো ছাড়া বা নিন্দা জানানো ছাড়া বা ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নাই। আমরা শুধু এটুকু বলবো যে ভাই আপনারা এই যে কাজটা করছে, একজন স্টুডেন্ট একজন নারী শিক্ষার্থীকে বলছে গণধর্ষণের, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী, তার হচ্ছে মানে সে মানে অন্য দল করে বলে তাকে এই কথা বললো, মানে এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। যে ওর সোশ্যালাইজেশনটা কীভাবে হয়েছে, ওর বিকাশটা কীভাবে হয়েছে, কাদের সাথে মিশছে, আমরা জানতে পারলাম ও হচ্ছে শিবিরের সাথে মিশছে, ও শিবিরের সাথে বড় হয়েছে। সো মানে ওর সোশ্যালাইজেশনটা দেখে আমরা অবাক হয়ে গেছি। এটা কী হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীর চিন্তাভাবনা এরকম কীভাবে হতে পারে। সো আপনাদেরকে বলবো যে আমরা এটা নিন্দা তো জানাই, আমরা চাই না আমাদের কোনো বোন এরকম ভয় পাক বা এরকম কেউ কাউকে হুমকি দিলে আমরা সবাই মিলে এটাকে প্রতিরোধ করব। সেটা কোন দল কে করছে না করছে আমরা এত কিছু দেখবো না, আমরা শুধু দেখবো যে সে একজন গণধর্ষকের হওয়ার একটা প্রবণতার মধ্যে আছে। আমরা এটা বিবেচনা করি, তার সবাই তাকে প্রতিরোধ করার জন্য নেমে যাবো ইনশাল্লাহ। আর আমরা সবাইকে এটুকু বলছি, আপনারা এই যে কাদা ছোড়াছুড়ির মধ্যে আসল সংকটগুলো যে দূর হয়ে মানে স্কিপ হয়ে যাচ্ছে, এরকম যে যারা মূল সমস্যাকারী, ঠিক আছে, আপনি একটা জিনিস দেখেন যে আপনি যে কাদা ছোড়াছুড়ি করছেন, এতে লাভটা হচ্ছে কার? বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড় পেয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনারা কেন ছাড় দিচ্ছেন? আমাদের প্রত্যেকের উচিত দলমত নির্বিশেষে আপনারা যদি দলাদলি করেন ক্যাম্পাসের বাইরে গিয়ে করেন। সবাই তো আমরা এই কমিটমেন্ট দিয়েছিলাম জুলাইতে যে ক্যাম্পাসে কোনো রকম দলীয় লেজুভিত্তিক ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি চলবে না, আমরা এটা বলেছিলাম আগেই। আবার আপনারা এটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আপনারা কি আসলে শিক্ষার্থীদের কথা বলছেন, শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করছেন, নাকি হচ্ছে দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন? এটা আমাদের প্রশ্ন। আমরা কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় লেজুভিত্তিক শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি চাই না। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী এই কথাই বলছে আমাদের কাছে এসে বারবার, ভাই আপনারা সবাই মিলে কথা বলেন। প্রশাসনের ব্যর্থতা, এটা তো বড় ব্যর্থতা। প্রশাসন আসলে এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে নাই কারা এই ডাকসুকে চায় নাই, বা কারা এই ডাকসুকে এখনও চাচ্ছে না, কারা এই ডাকসুকে এখন বানচাল করতে চাচ্ছে, কারা এই ডাকসুকে শুধুমাত্র মানে তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করার একটা হচ্ছে প্ল্যাটফর্ম বানাতে চাচ্ছে। এগুলো প্রশাসনের আগে আইডেন্টিফাই করার কথা ছিল, কিন্তু তারা করতে পারে নাই। এটা তারা ফেল করছে এবং আমরা প্রশাসনকে এটার জন্য ধিক্কার জানাচ্ছি। সাথে করে আপনারা বলবো যে আপনারা প্রত্যেকে সবাই সচেতন থাকবেন, যে যারা যেই ষড়যন্ত্রই করুক না কেন, ডাকসু 9 তারিখে হচ্ছে, হবে, হতেই হবে ইনশাল্লাহ। এটা তো একটা মানে এটা তো আপনিও জানেন, আমিও জানি, আমরা প্রত্যেকে জানি এই ঘটনা তো ঘটতেছে। নারীদেরকে ব্যাশিং করতেছে। শুধুমাত্র এটা না, ধরেন আমি কিছুদিন আগে অবাক হয়ে গেছি। আমি আজকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ডাকসু হয়তো প্রার্থিতা করতাম না, বিশেষ কিছু রিজন আছে যার কারণে এটা করতেছি। কারণ হচ্ছে, প্রথম রিজন বলি যে আমাদের জুলাই পরবর্তীকালীন সময়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে, কিন্তু আসলে কি আসে নাই। আমার ডিপার্টমেন্টের আমার এক ছোটো বোন, সে আমাকে বলতেছে যে রনি ভাই, জুলাই অভ্যুত্থান করে কি আমরা ভুল করছি? আমি তো অবাক হয়ে গেছি, কী ব্যাপার, ওই কথা কেন বললো? জিজ্ঞেস করলাম যে তুমি এটা কেন বলছো, যে জুলাই অভ্যুত্থান, তুমি কি আসলে জুলাই স্পিরিটটাকে ধারণ করো না? তো ওরা বলতেছে যে ভাই আসলে ব্যাপারটা এমন না, আমি জুলাইকে ধারণ করি, কিন্তু জুলাইয়ের আগে হয়তো আমি এতটা ভয় পাইতাম না, কিন্তু জুলাইয়ের পরে কিছু এমন একটা কালচার তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আমি এখন রাস্তায় একা হাঁটতে ভয় পাই। আমি রাস্তায় যখন হাঁটি তখন আমি ভয় পাই যে কেউ আমার পিছন থেকে ব্যাড কমেন্ট করতেছে কিনা, আমি ভয় পাই যে কেউ আমার হচ্ছে পোশাকটা নিয়ে ব্যাড কমেন্ট করছে কিনা, আমি ভয় পাই কেউ হচ্ছে গায়ের সাথে হচ্ছে একটা ধাক্কা দিয়ে যাচ্ছে কিনা। আমি এখন খুবই ভয় পাই যে ভাই কেউ হচ্ছে রাস্তায় রাতে মুখ চেপে ধরে কিনা। তো এই যে কথাগুলো আমরা এখন এগুলো নিয়ে শুনছি, আর গায়ের পশম এই যে দেখেন লোম দাঁড়িয়ে যাচ্ছে এগুলো শুনে। সেই জন্য এই যে সুফিয়া কামাল হলে আসছি, আপুদের কথা শুনতেছি, আমরা প্রত্যেকটা জায়গায় দেখালাম কীভাবে অনিরাপদ অবস্থায় আছে আমাদের সুফিয়া কামাল হলের বোনেরা। এবং এই যে আপনারা যে বয়টাটির কথা বললেন, এটা আমি অনেক আগ থেকে এক্সপিরিয়েন্সড, সেই রেল আন্দোলনের আগ থেকে আমি এক্সপিরিয়েন্সড। যখন বিভিন্ন দল, তাদের তো অনেক টাকা, তারা বিভিন্ন রকম বট আইডি রেডি করে রাখে, যারা হচ্ছে তাদের দলের অ্যাগেনস্টে কোনো রকম কথা গেলে তারা সবাই একসাথে মিলে সে বট দিয়ে অ্যাটাক করে, বেশিং করার চেষ্টা করে, তাদেরকে মোরালি ডাউন করার চেষ্টা করে। আপনি যতই স্ট্রং হন না কেন, যখন আপনাকে মনে হবে যে হাজার মানুষ আপনাকে হচ্ছে বলতেছে তুমি ভুল করছো, হঠাৎ করে আপনার কনফিডেন্স লো হয়ে যেতে পারে। এই কনফিডেন্স লো করানোর জন্য এই প্রচেষ্টাটা চালায়, কিন্তু আসলে দেখবেন যে এরা কিন্তু টাকা খেয়ে এই বট আইডিগুলো যারা চালাচ্ছে
টাকা খেয়ে কাজগুলো করছে। অতএব প্লিজ আপনারা হচ্ছে ভয় পাবেন না, নিরাশ হবেন না, সবাই একসাথে থাকবেন। ভাই আমার গলাটা শুকিয়ে গেছে, পানি খেতে হবে। আপনি আমার